ভারতের নির্বাচনী প্রচারে কংগ্রেস ও মুসলমানদের সরাসরি আক্রমণ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন কয়েক হাজার নাগরিক। তারা বলছেন, নির্বাচনী জনসভায় মোদি যা বলেছেন তা ভয়ঙ্কর। কমিশন ব্যবস্থা না নিলে তা সংস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বশাসনের চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ভারতের নির্বাচনে এবারও ধর্মীয় সংখ্যালঘু বা বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে নিশানা করে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कांग्रेस और इंडी अलायंस वाले उसे मजहब के आधार पर मुसलमानों को देना चाहते थे। সম্প্রতি রাজস্থান ও উত্তরপ্রদেশে পরপর দুটি নির্বাচনী জনসভায় কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, ক্ষমতায় এলে তারা সাধারণ মানুষের ধন সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলিবাটোয়ারা করে দেবে। একথা তারা তাদের দলীয় নির্বাচনী ইশতেহারেও জানিয়ে দিয়েছে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তার সরকার এ ধরনের অভিপ্রায়ের কথা বলেছিলেন। এই কংগ্রেসকে জনগণ ভোট দেবেন কিনা? তারা কি চান তাদের কষ্টার্জিত সম্পত্তি যারা শুধু কারি বাচ্চার জন্ম দেয় তাদের মধ্যে বাটোয়ারা হোক, তাদের সম্পদের মালিক হোক অনুপ্রবেশকারীরা? মোদির এমন বক্তব্যের পর আতঙ্কিত মুসলিমরা। এরই মধ্যে এ নিয়ে নির্বাচন কমিশনে জমা পড়েছে দুটি আবেদন। একটি করেছে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক সমাজ। তাতে সই করেছেন 2209 বিশিষ্ট নাগরিক। তারা লিখেছেন, যে ভাষায় মোদি কথা বলেছেন তাতে বিশ্বের কাছে গণতন্ত্রের ধাত্রীর মর্যাদাহানি হয়েছে। দ্বিতীয় আবেদনটি পাঠিয়েছে সংবিধান বাঁচাও নাগরিক অভিযান নামের আরেকটি সংগঠন। তাতে সই করেছেন 17,400 মানুষ। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গের পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনও ভঙ্গ করেছেন। তাই তার প্রচারের উপর নিষেধাজ্ঞার দাবিও জানিয়েছেন তারা। তবে দুদিন পেরিয়ে গেলেও কমিশন নিরুত্তর। কোনো ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, কোনো মন্তব্য পর্যন্ত করেনি তারা। এরই মধ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার। মাহফুজুর রহমান, ৭১।